আর এই আইআরজি কে আমেরিকা যেটা আছে একটা সন্ত্রাসবাদী সংগঠন বানিয়ে দিয়েছিল। এরা কি এদেরকে একদম আমরা এই আমেরিকার কথায় যদি আসি, আমেরিকার কাজটাই তো হচ্ছে নিজের দেশের জমি দেব না, কিন্তু অন্যের দেশের জমিতে গিয়ে বাসা বাঁধবো এবং তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেব, যেমন ইসরায়েলকে দিয়ে করাচ্ছে এখন। এটা তো পরিষ্কার হয়ে গেছে G7 এ ট্রাম্পের বক্তব্যের পর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলকে দিয়ে ইরানের পেছনে করার এই কারণটা কি? ট্রাম্প কি চাইছেন? ইরানকে আরেকটা ইরাক বানাতে চাইছেন কি? অ্যাবসলিউটলি। ওখানে যে এনার্জি আছে ওয়ার্ল্ডের 23 থেকে 25% যেটা রিজার্ভ এনার্জি, যেটা আপনার গ্যাস আছে, ওখানে অয়েল আছে, ওর উপরে তো সবার নজর আছে। আপনি দেখবেন এই ইরানের সঙ্গে এইটাই তো ওদের সঙ্গে প্রবলেম তো এটাই হয়েছে। ব্রিটিশগুলো ওরা যখন ওরা ছাড়লো, ওরা 80% এদের অয়েলগুলো নিজের কান্ট্রিতে নিয়ে যেত এক্সপ্লয়েট করে। তারপরে ওখানে একটা রিভলিউশন হলো, ওদের একটা ডেমোক্রেসি হলো, মাসুদুদি করে একটা প্রাইম মিনিস্টার হলো, ওকে সিআইএ সরালো, রাজা পাহলভিকে আনলো, আবার ওদের তেলগুলো নিয়ে এলো। ওই চক্রটাই ওখানে চলছে, রাইট? এবার এদেরকে সরিয়ে এই যে আপনাদের আলী খোমানিকে সরিয়ে আবার ওখানকার যতগুলো এনার্জি আছে ওটা সবাই নিতে পারে। তাই জন্য জানেন কি আমেরিকা তেল খুঁজতে খুঁজতে তো বঙ্গোপসাগর পর্যন্ত চলে এসেছে। আসবে, কেন আসবে না? আপনার আজকে যদি স্টেটমেন্টটা দেখেন বা গতকালের স্টেটমেন্ট দেখবেন, ট্রাম্প বলছে আমি 2 সপ্তাহ আরো দিচ্ছি, তারপরে আমরা দেখবো কি করা যায়। আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, প্রশ্ন হচ্ছে স্যার এটা বলুন, উনি এবার কে? কেন ট্রাম্পের কথা এখনো শুনবে 2025 সালে পৌঁছে একটা দেশ? তাদের নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার কি কোনো অধিকার নেই? এটা খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন, কিন্তু এটা তো কোশ্চেন আপনাকে ইরান থেকে করা উচিত ছিল। যখন ওরা হিজবুল্লাহকে আর্ম করেছে, যখন ওরা সিরিয়াকে আর্ম করেছে, যখন ওরা হাউটিকে আর্ম করেছে, যখন ওরা ইরাকি যে সিয়া অর্গানাইজেশনকে আর্ম করেছে, ওরা তো সন্ত্রাস নিয়ে কথা বলছে। আমরা একটু টুইটটা দেখাই যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু টুইট করেছেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন এই যে আমাদের অবশ্যই জিহাদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না। মানে একদম উত্তর যে তিনি দিতে প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন। ট্রাম্প কি বলেছিলেন? ট্রাম্প বলেছিলেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তাহলে এটা দুটো জিনিস হয়ে গেছে জানেন। এটা ওয়ার্ল্ড ইজ নাও ডিভাইডেড। একদিকে ইরান আছে যারা বলছে জঙ্গে খাইবার, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, পুরো বিশ্বের একটা নজর আছে আমেরিকার উপরে। 30,000 পয়েন্টস মাদার অফ অল দ্য বম্ব। একদিকে মাদার অফ অল দ্য বম্ব আছে 30,000 পয়েন্টস, একদিকে আছে জঙ্গে খাইবার। ওটাই জঙ্গে খাইবার। আচ্ছা, যদি আমেরিকা ইসরায়েলের পেছনে না থাকে তাহলে ইরান আর ইসরায়েলের তুল্যমূল্য তাদের সামরিক সরঞ্জাম বা ক্ষমতার বিচার কি 19-20 নাকি আরেকটু? জিরো। ইসরায়েল উইথাউট আমেরিকা কিছু নয়। বিকজ আজকে যতগুলো সাপোর্ট করা হচ্ছে, লাগাতার ওনাকে সাপোর্ট করা হচ্ছে ইসরায়েলকে, ওটা আমেরিকানস। বিকজ আমেরিকার মধ্যে যেটা যারা ইহুদিরা আছে ওরা আপনার ইসরায়েল থেকে যুক্ত আছে। যদি একরকমই যদি আমেরিকা সরে যায় তাহলে ইসরায়েল মানে ইসরায়েল আর না সমান না। ইসরায়েল কোনো জায়গায় থাকবে না যদি আমেরিকা সরে যায়। যদি টেকনোলজি বা আপনি যে কি ভাবছেন কি এরা বানাচ্ছে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আপনি দেখছেন অ্যারো 2, অ্যারো 3, আপনি ডেভিড স্লিং দেখছেন, আপনি আয়রন ডোম দেখছেন, আপনি থার্ড দেখছেন, THAAD থার্ড। এটা কারা? এরা সব তো আমেরিকান জিনিস। ওরা আমেরিকা অ্যান্ড ইসরায়েলের মধ্যে কোনো তাফাত নেই। এরা দুজনের মধ্যে আছে, একটা মেল আছে। আর একে ইসরায়েলকে শেষ করার জন্য যে আপনার প্রস্তুতিটা নিয়েছিল ইরান, তার জন্য এটা তো বলা হয় ইউ লিভ বাই দ্য সোর্ড, ইউ ডাই বাই দ্য সোর্ড। তুমি তলোয়ার যদি তুমি ভাঁজো তাহলে তলোয়ারই তোমাকে কেটে ফেলবে। যদি এরা রাস্তা, শান্তির রাস্তা যদি ইরান আজকে নিত তাহলে এই কন্ডিশনটা আসতো না। ওরা ইসরায়েলকে ধ্বংস করার জন্য কত বিলিয়ন ডলার যে আপনার তেল থেকে এসছে, ওরা সবাইকে তো মিসাইল দিল, সবাইকে হাতিয়ার দিল। আপনার হিজবুল্লাহকে এরাই আর্ম করলো, আপনার সিরিয়া আসাদকে এই আর্ম করলেন, ইনি ইরাকে যেটা আছে এদের সিএস সংগঠন ইনি করলেন, হাউতিকে ইনি করলেন, হামাসকে ইনি বললেন। আজকে দেখুন কি কোথায় আছে আজকে ওয়ারফেয়ার। আজকে ইরাকে দেখবেন, ইরানে দেখবেন উপরে কোনো যুদ্ধ হচ্ছে না, ইরানে উপরে কোনো যুদ্ধ হচ্ছে না, এদের এয়ারফোর্স দেখা যাচ্ছে না। এদের কাছে দুটো সংগঠন আছে ইরানের মধ্যে। একটা আছে ট্রেডিশনাল আর্মি, যেটা আর্মি চিফ মারা গেল এই 13 তারিখে সকালবেলা, রাইট? বাগেল, আপনি তো নিজে দেখিয়েছেন। ও ট্রেডিশনাল আর্মি, ওর কোনো রোল নেই এখানে। কেন? যেখানে তো কোনো সীমাবর্তী এলাকায় কোনো যুদ্ধ হচ্ছে না, কোনো রোল নেই ওর এয়ারফোর্সে কোনো রোল নেই। আপনি কোনো এয়ারফোর্স দেখেছেন? না। তারপর ওদের নেভিতে কোনো দেখেছেন? আপনি তো চাইনিজ সাবমারিন চাইনিজে দেখাচ্ছেন। তাহলে এই যে ট্রেডিশনাল ইরানিয়ান ডিফেন্স ফোর্স জিরো, এর প্যারালাল যেটা আপনি বলছি আপনাকে,
ইরানিয়ান রেভলিউশনারি গার্ড যেটা বলছি ওই এখন কন্ট্রোলে আছে। তখন একটা কোশ্চেন আমরা করি, হু ইজ ইন কন্ট্রোল অফ ইরান? ইরান কন্ট্রোলে আছে আপনার ইরানিয়ান রেভলিউশনারি গার্ড, ওরাই কন্ট্রোল করছে পুরো যুদ্ধ। ওদের কাছে কি আছে? পরিস্থিতিটা ক্রমাগত আমরা দেখছি যে উত্তপ্ত হয়ে যাচ্ছে। প্রথম থেকে আমেরিকা তো নাক নয় মাথা গলিয়ে দিয়েছিল, যেটা শুরুতে বললাম, তারপরে আস্তে আস্তে চীন মাথা গলিয়ে দিচ্ছে, রাশিয়া কিন্তু পুরো বিষয়টার দিকেই নজর রেখেছে। তাহলে এবার কি করবেন ডোনাল্ড ট্রাম্প? এরই মধ্যে বেশ কিছু ছবি দেখা গিয়েছে যে কাতারে যে আমেরিকার এয়ার বেসগুলো ছিল সেটা এখন সম্পূর্ণ ফাঁকা। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেলেন? তাই কি তার সমস্ত যুদ্ধের জন্য রাখা এয়ারবেস যেটাতে ভর্তি ছিল সেগুলো আস্তে আস্তে ফাঁকা করে দিয়ে পালিয়ে গেলেন? আসুন সেদিকে এবার একটু নজর। স্যাটেলাইট ইমেজ আমাদের কাছে এসেছে এক্সক্লুসিভলি, সেটা এই মুহূর্তে দেখাচ্ছি। এটা হচ্ছে কাতার এয়ারবেস এবং দেখুন 9th জুন কি ছিল, 17th জুন দেখুন ফাঁকা হয়ে গিয়েছে। কারণটা কি স্যার? আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে তাহলে কি আমেরিকা ভয় পেল? নো, আমেরিকা ভয় পায়নি। ওরা আমরা বলি নো ফায়ার লেন। তার মানে আপনি দেখুন, যখন ইসরায়েল থেকে ইরানের দিকে বা ইরান থেকে আপনার ইসরায়েল দিকে যখন মিসাইল ফায়ারিং হচ্ছে, রাইট, ড্রোন ফায়ারিং হচ্ছে, ওই রাস্তাগুলোতে অনেকগুলো দেশ রাষ্ট্র চলে আসছে, রাইট। আর এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো জিনিস এদিকে ওইদিকে ছিটকে পড়ে আর যদি কোনো জিনিস আপনার আমেরিকান এয়ারফোর্সের উপর পড়ে, তার মানে সোজাসুজি যুদ্ধ হয়ে যাবে। তাই জন্য এটা অ্যাভয়েড করার জন্য ট্রাম্প বারবার বলছেন কি আমরা আরো প্রথম দিন 13 তারিখে এসে আপনার ওদের ডিফেন্স সেক্রেটারি বললেন আমেরিকার যে আমি এই যুদ্ধে নেই, আমাদের কিছু ইসরায়েল বলেনি, আমরা এটা সাপোর্ট করছি না, কিন্তু আমাদের যদি অ্যাসেটসের উপরে যদি আপনি হামলা চালান তাহলে আপনাকে অনেক বেশি আমাদেরকে নামতে হবে। আজকে দেখুন 8ম দিনেও আমেরিকা তো এখন পর্যন্ত নামেনি। মাদার অফ অল বাম 30,000 পাউন্ড বাম, ওটা তো আমেরিকা এখন পর্যন্ত ইস্তেমাল করেনি, বিকজ ওটা 30,000 পাউন্ড ইজ নাথিং। ওকে ডেলিভারি করার জন্য যে বম্বারটা লাগবে ওই বম্বার তো ইসরায়েলের কাছে নেই। তাই জন্য যদি ওটা বম্বার দেওয়া হয়, যদি ওই বমটা দেওয়া হয়, কেন যে এখন যে যুদ্ধটা চলছে মাটির তলায়, যাতে 20 থেকে 200 মিটার তলায় যেতে আপনি যে দেখাচ্ছেন বারবার মিসাইলের আফটার মিসাইল আপনি যে দেখাচ্ছেন, ওটা ডিস্ট্রয় করার জন্য এই 30,000 পাউন্ড মাদার অফ অল বম দরকার লাগবে। তাই জন্যে ওরা সব কিছু সরিয়ে দিয়েছে। আর আমেরিকা বারবার বলছে ওদেরকে, আমরা জানি খমেনি তুমি কোথায় আছো, তোমাকে সারেন্ডার করতে হবে। ইসরায়েলে এই 8 দিনের মধ্যে ওরা যে 3টে টার্গেট সেট করেছিল, প্রথম টার্গেট ছিল কি আমরা ইরানের নিউক্লিয়ার জিনিসটা শেষ করব, যতগুলো মাটির উপরে জিনিস আছে ওটা ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটির উপরে জিনিসটা। কিন্তু মাটির তলায় যেটা সেন্ট্রাল ফিউয়েল জিনিস বা নিউক্লিয়ার অ্যাসেট যতগুলো আছে ওখানে এখন পর্যন্ত ইসরায়েল পৌঁছতে পারেনি। ইসরায়েল ওটা নষ্ট করার জন্য ওখানে যে বায়ু যেটা হাওয়াটা চলে যাচ্ছে ওই ভেন্ট আমরা বলি, ওটা ডিস্ট্রয় করার চেষ্টা করছে, রাইট। ওটা এখনো সাকসেসফুল হয়নি একদমই। এবং এই ছবিটা আমরা যেটা দেখাচ্ছি একটু ডেসক্রাইব করে দিই, যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলে দিই, এটা হচ্ছে কাতার এয়ারবেস। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা এয়ারবেস এবং এটা কাতারের আমেরিকার এয়ারবেস। এটা আমরা সবাই জানি যে কাতারে আমেরিকার এয়ারবেস রয়েছে। ঠিক 9th জুনের ছবিটা, এটা একটা স্যাটেলাইট চিত্র, 9 জুনের ছবিটা যেখানে রাউন্ড করা রয়েছে সেখানে দেখা যাচ্ছে কি না, সেখানে দেখা যাচ্ছে যে পরপর কতগুলো বিমান দাঁড়িয়ে রয়েছে।